আমরা দেখি যে বাংলাদেশে সেকুলার এস্টাবলিশমেন্টের মধ্যে ইসলামের প্রতি যে বিদ্বেষ, এইটা তাদের একটা চিরাচরিত অভ্যাস। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1985 সাল থেকে এই 11ই মেকে পবিত্র কোরআন দিবস হিসেবে পালন করে আসছে। 1985 সালে এপ্রিল মাসের 12 তারিখ ভারতে পদ্মপল চোপড়া এবং শীতল সিং নামে দুইজন লোক আল কোরআনুল কারিমকে বাজেয়াপ্ত করার জন্য কলকাতা হাইকোর্টে রিট করে এবং হাইকোর্ট তাদেরকে এফিডেভিট প্রমাণ সাব্যস্ত করার জন্য আদালতকে হাইকোর্ট সে নির্দেশনা দেয় এবং এর প্রেক্ষিতে বাংলাদেশে তৌহিদবাদী কোরআনপ্রিয় মুসলমান আন্দোলন গড়ে তোলেন কোরআনের বিরুদ্ধে অবমাননার। কিন্তু দেখা যায় 10ই মে যখন বাইতুল মোকাররম থেকে মিছিল বের হয় কোরআনের পক্ষে, সরকারের পুলিশ বাহিনী কোনো ধরনের পূর্ব অনুমতি ছাড়াই তারা এই সাধারণ জনগণের উপরে, যারা কোরআনপ্রিয় মুসল্লি, যারা কোরআনের জন্য মিছিল বের করেছে, তাদের উপর লাঠিচার্জ করে। এই লাঠিচার্জের প্রতিবাদে 11ই মে চাঁপাইনবাবগঞ্জে তৌহিদি জনতা আবার মিছিল বের করে। কিন্তু সেই তৎকালীন ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জের ওয়াহিদুজ্জামান মোল্লা সে গুলি চালানোর নির্দেশ দেয়। সেই গুলি চালানোর ফলে 8জন ভাই সেদিন শাহাদাত বরণ করেন, যার মধ্যে 4জন শিবিরের সাথী, কর্মী এবং সমর্থক ছিলেন এবং এর বাইরে একজন ভাই রিকশাওয়ালা ছিলেন। এবং এই যে ওয়াহিদুজ্জামান মোল্লার কথা বলা হচ্ছে, তিনি পরবর্তীতে মাফিয়া হাসিনার তার উপদেষ্টা ছিলেন। ফলে এই যে আমরা দেখি যে বাংলাদেশে সেকুলার এস্টাবলিশমেন্টের মধ্যে ইসলামের প্রতি যে বিদ্বেষ, এইটা তাদের একটা চিরাচরিত অভ্যাস। এবং এর বাইরেও আমরা গত বছর 2023 সালে দেখেছি, যখন হাসিনা ক্ষমতায় ছিল, এই বটতলায় একটি কোরআনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, কোরআন তেলাওয়াত। সেই কারণে যারা আয়োজন করেছিল, যে সমস্ত শিক্ষার্থীরা আয়োজন করেছিল, তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ করা হয়েছে। সেই একই রমজানে, প্রথম রমজানে ক্যাম্পাসগুলোতে ইফতার নিষিদ্ধ করা হয়েছে। এই বাংলাদেশে কোরআনের বিরুদ্ধে এই ধরনের এবং ইসলামপ্রিয় মুসলমানদের বিরুদ্ধে এই ধরনের রাষ্ট্রীয় নীতি আমরা দেখে এসেছি। ফলে সেই 1985 সালের ঘটনাকে স্মরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রত্যেক বছরই কোরআন দিবস পালন করে যায়। তারই ধারাবাহিকতা এই বছরও আমরা কোরআন দিবস পালন করছি। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বটতলায়, যেহেতু বটতলার একটা সিগনিফিকেন্স আছে এই অর্থে যে আমরা যখন 2023 সালে যখন বটতলায় কোরআন তেলাওয়াত করা হয়, সেই কোরআন তেলাওয়াতকে বাধা প্রদান করা হয় এবং তার জন্য শোকজ নোটিশ করা হয়। ফলে এইটার সাথে কোরআনের এক ধরনের সিগনিফিকেন্স আছে। ফলে এই জায়গায় আমরা এই বছর কোরআন সন্ধ্যা আয়োজন করেছি। বিভিন্ন আন্তর্জাতিক কারীরা তেলাওয়াত করছেন